নমস্কার, আরও একবার ম্যাথ উইথ অর্ণব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিগত দুটি ভিডিওয়ে আমি ফুড এসআইয়ের একটি একটি করে দুটি প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আরও বেশ কয়েকটি প্রশ্নের আজ আমি সমাধান করে দেখাবো, যেগুলি ফুড এসআইয়ে এবারে পরীক্ষার প্রশ্নে এসেছিল। এখানে 59-এর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের ওপর 20% ছাড় দেওয়া হয়েছিল। মালিকের তবুও তাদের 20% লাভ থাকছিল। তাহলে মালিকের ওয়াশিং মেশিনটি যে দামে কেনা পড়েছিল সেটি কত আমাদের বের করতে হবে। অর্থাৎ 7,500 টাকা তার ছিল ধার্য মূল্য, সেই দামের মেশিনের উপর 20% সে ছাড় দিয়েছে, তাতে মালিকের তবুও 20% লাভ থাকছে। তাহলে মালিকের ক্রয় মূল্য কত ছিল, মেশিনটি যে দামে কিনেছিলেন সেই দামটা ক্রয় মূল্য কত ছিল। অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং একটি সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। সূত্রটি হচ্ছে মার্ক প্রাইস বাই হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট। অর্থাৎ মার্ক প্রাইস মানে হচ্ছে তোমাদের যেটাকে আমরা কি বলি, ধার্য মূল্য, এবং কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ এই সূত্রটি ধার্য মূল্য এবং ক্রয় মূল্য যখনই দেওয়া থাকবে তখন, এবং প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ, এখানে লস থাকলেও এখানে এই সূত্রটি প্রযোজ্য হবে, এবং ডিসকাউন্ট থাকলে এই সূত্রটি প্রযোজ্য হবে। এখানে কি বলেছে, এখানে বলে দেওয়া হয়েছে মার্ক প্রাইস হচ্ছে 7,500, আমাকে বের করতে হবে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এবং দিয়ে দিয়েছে কত পার্সেন্ট তার লাভ হয়েছে 20%, অর্থাৎ 100 প্লাস 20, আর এখান থেকে ডিসকাউন্ট কত অর্থাৎ ছাড় 100 মাইনাস 20, বা এখান থেকে আমরা কি পেয়ে যাব 7,500 ডিভাইডেড বাই কস্ট প্রাইস সমান হচ্ছে 120 বাই হচ্ছে 80। 0 0 কাটলো, 4 দুগুণে 8, 4 3 12, 3 দিয়ে কাটলে 3 25 75, দুটো শূন্য। তাহলে কস্ট প্রাইস আমাদের কত বেড়ে গেল, 25 দুগুণে 50, দুটো শূন্য, অর্থাৎ ক্রয় মূল্য 5,000 টাকা। এবার আমাদের উত্তরটি মিলল কিনা একবার চেক করে নিই। দেখো এখানে উত্তর কিন্তু 5,000 টাকা আমাদের মিলে গেছে, অর্থাৎ অত্যন্ত সহজ পদ্ধতিতে একটি সূত্রের মাধ্যমে আমরা এটা বের করলাম। পরেরটা চলে আসা যাক। 60-এরটা কী বলেছে, একটি কম্পিউটার 36,000 টাকায় বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট লাভ করেছে, 20%। তাহলে 25% লাভ করতে গেলে কম্পিউটারটি কত দামে তাকে বিক্রি করতে হয়েছিল বের করতে হবে। অর্থাৎ কম্পিউটারটা 36,000 টাকায় সে বিক্রি করলে 20% ক্রয় মূল্যের ওপর লাভ পাচ্ছে, তাহলে 25% লাভ করতে গেলে কম্পিউটারটিকে তাকে কত দামে বিক্রি করতে হবে, এটাই আমাদের বের করতে হবে। অত্যন্ত সহজভাবে এই অঙ্কটিকে সমাধান করা যেতে পারে। আমাকে এখানে কত বলেছে না, 36,000 টাকা, তাই তো। এই টাকাটায় যদি সে বিক্রি করে তাহলে সে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 20 টাকা, অর্থাৎ 100 টাকায় কত লাভ হচ্ছে, 20 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কত না, তাতেও যদি 25% লাভে বিক্রি করে তাহলে কম্পিউটারটি, এখানে দেখতে পাচ্ছ 25% লাভে যদি বিক্রি করে থাকে তাহলে কম্পিউটারটির বিক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ 25% লাভ মানে 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে কত হবে, 36,000 ডিভাইডেড বাই 120 গুণিত 125। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে কাটো, 5 24 120, 5 দিয়ে কাটলে 5 25 125, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 3 36, তার গায়ে 3টে শূন্য, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, দুটো শূন্য, অর্থাৎ গুণ করলে আমাদের আসছে দুটো শূন্য আগে বসে গেল। এখানে হচ্ছে 15কে 5 দিয়ে গুণ করলে 5 5 75, 5 হাতে 7, 15 30 সাথে 37, অর্থাৎ 37,500 টাকা আমাদের হচ্ছে উত্তর। এবার উত্তরটি মিলল কিনা একবার দেখে নাও। দেখো 37,500 টাকা আমাদের উত্তর মিলে গেল। পরবর্তী প্রশ্নে আসা যাক। কি বলেছে দেখো এখানে 58 দাগের প্রশ্নটি, একটি চৌবাচ্চাকে এ ও বি দুটি নল দিয়ে যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। নল সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে দুটি নল রয়েছে এ আর বি, যেটা চৌবাচ্চাকে 4 ঘন্টায় আর 6 ঘন্টায় পূর্ণ করছে, আর নল সি হচ্ছে 12 ঘন্টায় খালি করে দিচ্ছে। যদি 3টি নলকে একসাথে খুলে রাখা হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এখানে দেখো আমি কি লিখেছি, এ হচ্ছে আমাদের প্রথম নল, বি হচ্ছে সেকেন্ড নল, আর সি হচ্ছে থার্ড নল। এ নল হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ করছে অর্থাৎ +4, বি হচ্ছে 6 ঘন্টায় পূর্ণ করছে +6, আর সি হচ্ছে 12 ঘন্টায় খালি করছে মানে মাইনাস। খালি মানে কি, বেরিয়ে যাওয়া, বের করে দেওয়া, তাই আমি মাইনাস চিহ্ন রেখেছি। এবার কি করব
4, 6 আর 12 লসাগু নেব। কত হয় 4, 6, 12 লসাগু 12 হয়েছে। এবার 4কে 12 দিয়ে ভাগ করলে 3, 6কে 12 দিয়ে ভাগ করলে 2 আর 12কে 12 দিয়ে ভাগ করলে 1। কিন্তু একের আগে আমরা কী লিখবো এখানে মাইনাস, যেহেতু এটা খালি করছিল তাই মাইনাস লিখবো। এবার আমাদের কী চেয়েছে, 3টি নলকে একসাথে খুলে দিলে অর্থাৎ এ, বি এবং সি কত ঘন্টায় পূর্ণ হবে চৌবাচ্চাটি, তাই তো? তাহলে আমাদের টোটাল লসাগু যেটা বেরিয়েছিল সেটা আগে আমরা ভগ্নাংশের উপরে লিখলাম, তলায় কত দিয়ে ভাগ করব। এই যে আমরা লসাগু করে এগুলো বের করেছিলাম 3, 2 আর 1, এগুলো সব নিচে হরেতে যোগ করে দেবো, অর্থাৎ 3 + 2 প্লাস ব্র্যাকেটে -1 করলে কত হবে, উপরে 12 রয়ে যাবে আর নিচে 3 + 2 প্লাস মাইনাস গুণ করে -1। তাহলে কত হচ্ছে 12 ডিভাইডেড বাই 3 + 2 5 থেকে 1 বাদ দিলে 4। এবার 4কে আর 12কে কাটলে 4 × 3 = 12, উত্তর হবে 3 ঘন্টা। এবার মিলেছে কিনা একবার দেখে নেওয়া যাক। এখানে দেখো উত্তর দেখতে পাচ্ছ 3 ঘন্টা। ঠিক আছে, মিলে গেল। অত্যন্ত সহজভাবে কিন্তু অঙ্কটি হয়ে গেল। পরেরটা দেখা যাক। 57 কি বলেছে, একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, তবে 30 দিনের কাজের জন্য সে কত টাকা পাবে? অর্থাৎ 18 দিন কাজ করলে সে কত পাচ্ছে, 1530। একদিন করলে কত পাবে, 1530/18। আর 30 দিন করলে কত পাবে, 1530/18 গুণিত 30। দেখো অত্যন্ত সহজভাবে কিভাবে এটি করা যায়। দেখো এখানে কি লিখেছি, 18 দিন সে কাজ করেছে, তাহলে 18 দিন কাজ করে কত টাকা পেয়েছে, 1530 টাকা। একদিন কাজ করলে 1 ইউনিটের কত টাকা পাবে, 1530কে 18 দিয়ে ভাগ করব। আর 30 দিন সে কাজ করলে কত হবে, এইটা গুণিত 30। দেখো কাটাকাটি করেছি, 6 দিয়ে কেটেছি, 6 × 3 = 18, 6 × 5 = 30, 3 দিয়ে ওপরে কেটেছি, 3 × 5 = 15, 3 × 10 = 30। এবার এটা গুণ করেছি, 5 × 0 = 0, 5 × 1 = 5, 5 × 5 = 25, অর্থাৎ 2550 টাকা সে পাবে। দেখো উত্তরটি মিলল কিনা, এখানে দেখতে পাচ্ছ 2550 টাকা, অর্থাৎ উত্তরটি আমাদের মিলে গেছে। 64 অঙ্কটি এখানে দেখো কি বলেছে, একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায়, এটি প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়। তাহলে 3 বছর পরে কত হয়েছিল, অর্থাৎ গাড়িটির ক্রয় মূল্য কত ছিল, 2,50,000 টাকা। এটির প্রতি বছর 20% করে মূল্য হ্রাস পাচ্ছে, মানে এটা থেকে কমতে থাকছে। তাহলে 3 বছর পর এর মূল্য কত হবে, আমাদের সেটাই বের করতে হবে। আচ্ছা, কত পার্সেন্ট করে হ্রাস পেয়েছে বলেছে, 20% করে, তাই তো? তাহলে 20% মানে আমরা কত জানি, 20/100। কাটাকাটি যদি আমরা করি, 20 × 1 = 20, 20 × 5 = 100, অর্থাৎ 1/5। অর্থাৎ নিচেরটাকে আমরা সবসময় মোট অংশ ধরি, তাহলে মোট অংশ যদি 5 হয়, তারতে কত কমেছে, 1 কমেছে। 1 কমলে কত দাঁড়াবে, তাহলে আমার এখানে কত হচ্ছে, 2,50,000, তাই তো? আমার এখানে বলেছিল 2,50,000-এর দাম হচ্ছে, গাড়িটির দাম হচ্ছে 2,50,000, আর 3 বছর পরে 20% করে হ্রাস পেয়েছে। তাহলে কত হবে 3 বছর পরে দাম, তাহলে মোট সবসময় নিচে রাখবো। এটা প্রথম বছরে কত হবে, 5 ছিল মোট, তাতে কত কমেছে, 1। তাহলে এখন দাম কত হয়ে গেছে, 5 - 1 সমান হচ্ছে 4, অর্থাৎ ওপরে কত লিখব, 4। প্রথম বছর গেল। দ্বিতীয় বছরে তাহলে কত কমবে, 5 ওপরে 4। তৃতীয় বছরে কত কমবে, 5 ওপরে 4। এবার 5 দিয়ে কাটবো, 5 5 গুণ করলে এটাকে হয় 25। তাহলে 25 দিয়ে একবারে কাটলে, 25 × 1 = 25, 1টা 2টো 3টে 4টে আমার শূন্য বসে গেল। আবার 5 দিয়ে কাটলাম, 5 × 2 = 10, 1 2 3, 3টে শূন্য। এবার গুণ করব, 4 × 4 × 4 মানে হচ্ছে 4-এর কিউব, করলে হয় 64। তাহলে 64 × 2, তার গায়ে 3টে শূন্য, সমান 64 × 2 = 128, তার গায়ে 3টে শূন্য, এত টাকা। অর্থাৎ 3 বছর পরে আমার মূল্য দাঁড়াবে 1,28,000 টাকা। অর্থাৎ এখানে দেখো 1,28,000 টাকা আমাদের উত্তরের সাথে একদম ম্যাচ করে গেছে। ঠিক আছে, এবার বলেছে দেখো 63 দাগের অঙ্কটা, একটি গাড়ির গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের সবগুলোই কিমিতে দেওয়া আছে, তাহলে কিমিতে বের করতে হবে। এখানে কি দেওয়া আছে, গাড়িটির গতিবেগ কত, 70 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে আমার কত মিনিটে যাচ্ছে, 24 মিনিট। অর্থাৎ প্রথমে 24 মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করব, ঘন্টাতে। তাহলে করলেই আমরা পেয়ে যাব সেখান থেকে। দেখো এখানে আমি কি লিখেছি, গাড়িটির গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টাতে সে কতখানি যাবে, 1 ঘন্টাতে যাবে হচ্ছে 75 কিলোমিটার। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো? তাহলে 60 মিনিটে সে কতখানি যাবে, 75 কিলোমিটার। তাহলে 1 মিনিটে সে কত যাবে,
75/60। আর এখানে আমার কত চেয়েছে, 24-এ কত যাবে, তাহলে 75/60 গুণিত কত 24, 12 দুগুণে 24, 12 5-এ 60, তাহলে 5 দিয়ে গেলে 5 15 75 সমান 15 দুগুণে 30 কিলোমিটার। এবার উত্তরটা মিলল কিনা দেখে নিই। আচ্ছা, এখানে আমরা ভুল ডেটা প্রয়োগ করেছিলাম, আমি 75 ধরে নিয়েছিলাম, খেয়াল করিনি, সরি। ওটা তাহলে 70 কিলোমিটার হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, 70 কিলোমিটার ধরেও যদি করা হয় তাহলে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে 60 মিনিট এসে কত যাচ্ছে, 70 কিলোমিটার। আর আমার চেয়েছে কত, 1 মিনিটে কত যাবে, 70/60 কিলোমিটার। আর আমার পরীক্ষায় চেয়েছে 24 মিনিটে কত যাবে, তাহলে 70/60 গুণিত 24, তাই তো। এই শূন্য কেটে গেল, 6 4-এ 24 সমান 4 7-এ 28 কিলোমিটার। এবার উত্তরটা মিলে গেল।